কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার দরবারে উপস্থিত করে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ পার করার পরে যে জিনিসটা দেবেন সেটা হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যে ব্যক্তি একটি অণু পরিমাণ ভালো কাজ করবে, একটি জাররা পরিমাণ ভালো কাজ করবে, সেটাকেও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যে ব্যক্তি একটি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা আনসিন, চোখের সামনে দেখাও যায় না, এত ক্ষুদ্র একটি পাপ কাজ করবে, একটি বাজে কাজ করবে, মন্দ কাজ করবে, সেটাও সেদিন সে চোখের সামনে দেখতে পাবে। ওদিন আল্লাহ তাআলা সব চোখের সামনে এনে হাজির করবেন। দুনিয়াতে কি কাজ করেছো না করেছো বান্দা, যে উদ্দেশ্যে তোমাকে পাঠানো হয়েছিল সে উদ্দেশ্যের সাথে তোমার কতটুকু সম্পর্ক ছিল, সে উদ্দেশ্য কতটুকু তুমি পুরো করেছো আর করনি। তোমার যাবতীয় কর্মকাণ্ড আজকে তুমি চোখের সামনে দেখে নাও। তুমি ভুলে গেলেও আমি ভুলি নাই, তোমার সামনে গোটা রেকর্ড উপস্থিত আছে, দেখে নাও। ভিজুয়াল ভাবে তার সামনে এটা উপস্থাপিত হবে। তার আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লিখিত আকারে তার সামনে খুঁটিনাটি সবকিছু সহ সামনে উপস্থাপন করবেন। প্রত্যেকের আমলনামা, সারা জীবনের কাজকর্ম, সব কিছু সেদিন আল্লাহ পাক বান্দার সামনে, বান্দির সামনে তুলে ধরবেন। দেখো, আজকে তোমার আমলনামা পড়ার জন্যে তোমাকে ক খ গ ঘ এ বি সি ডি আলিফ বা তা সা কোনো অ্যালফাবেট পড়ার দরকার নেই, কোনো অক্ষর চেনার দরকার নেই। আজকে তুমি নিজেরটা নিজেই পড়তে পারবে, দুনিয়াতে না পড়ে থাকলেও আজকে পড়তে পারবে। ইকরা কিতাবাক, রব্বুল আলামিন বলেন তার আমলনামাকে এভাবে প্রত্যেকের আমলনামাকে উড়িয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। যার যার আমলনামা, যার যার কাজকর্মের হিসাবপত্র যার যার হাতে গিয়ে পৌঁছে যাবে, একজনেরটা আরেকজনের কাছে যাবে না। যেমন দুনিয়াতে একজন নির্ধারিত ব্যক্তির কাছে তার নির্দিষ্ট নম্বরে যদি আপনি ফোন করেন, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল ফোন আছে, অন্য কোনো নম্বরে যাবে না। যেই নম্বরে যাকে আপনি চেয়েছেন তার কাছেই গিয়ে কলটা পৌঁছে, ঠিক কিনা? অন্য কারো কাছে যেমন যায় না, তেমনি ভাবে রব্বুল আলামিন যখন আমলনামাকে এভাবে উড়িয়ে দেবেন, ছেড়ে দিবেন। সূরা বনী ইসরাঈলের 2য় রুকুতে আছে, প্রত্যেকের হাতে গিয়ে পৌঁছবে। সূরা ওয়াকিয়া সহকারে অন্যান্য জায়গাতে রব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেছেন, কে পাস করবে কে ফেল করবে এটার প্রাথমিক লক্ষণ আর আলামত তার সামনে প্রথমেই প্রকাশ পেয়ে যাবে। যার আমলনামা তার ডান হাতে পৌঁছবে, প্রাথমিক লক্ষণ বলে দেয়া হলো সে সম্ভবত পাস করে পেরিয়ে যাবে, সে বেঁচে যাবে। যার আমলনামা বাম হাতে পড়বে, প্রাথমিকভাবে তাকে জানিয়ে দেয়া হলো প্রবল আশঙ্কা আছে তুমি ফেল করবে, সামনের হিসাবে গিয়ে তুমি কি করবে? ফেল করবে। যাদের আমলনামা ডান হাতে যাবে তারা জান্নাতি, যাদের আমলনামা বাম হাতে যাবে জাহান্নামী। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীদের ব্যাপারে কি বলবো জানেন? ডানপন্থী কারা?
ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। বামপন্থীদের ব্যাপারে কি বলবো জানেন নাকি? বামপন্থী কারা? শোনেন তাহলে বামপন্থীদের পরিণতি কি হবে। সূরা ওয়াকিয়ার ভিতরে এরপরে বামপন্থীদের পরিণতি বর্ণনা করেছেন, আর প্রথমে ডানপন্থীদের পরিণতি বর্ণনা করেছেন। তাদের ফলাফল, তারা কি উপভোগ্য জীবনের মধ্যে থাকবে সেটা বর্ণনা করেছেন। থোকায় থোকায় তাজা কলা থাকবে, আঙ্গুর থাকবে, অদ্ভুত দামি দামি সব ফল থাকবে যেগুলো সে জীবনে কোনোদিন চোখেও দেখেনি। ডান হাতে আমল নামা যাদেরকে দেওয়া হবে তাদের আমল নামা সামনের দিক থেকে আসবে, তার হাতে এসে পৌঁছবে। বাঁ হাতে আমল নামা যাকে দেওয়া হবে তার আমল নামা পিছন দিক থেকে তাকে দেয়া হবে, তার হাতকে পেটের ভেতর দিয়ে ঢুকিয়ে ওদিক দিয়ে বের করে তারপর দেয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের মধ্যে বলছেন, তবে সে সমস্ত ব্যক্তি যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে, তাদের নাম কাওয়াস্তে হিসাব হবে, আসলে তাদের কোনো হিসাব কিতাব নেওয়া হবে না। তাদেরকে বিনা হিসাবে পার করে দেয়া হবে। নাম কাওয়াস্তে একটা হিসাব হবে আর কি। কই তোমার আমলনামা কই? ইয়া আল্লাহ, এই যে দুরু দুরু বুকে যাবে, না জানি কি হয়। ও আচ্ছা, হ্যাঁ সব তো ভালো কাজে, যাও। فسوف يحاسب حسابا يسيرا। তাকে অতি সহজ হিসাবের মুখোমুখি করে পার করে দেয়া হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে তার পরিবার বর্গের কাছে ফিরে যাবে, আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে উল্লাসিত, আনন্দিত অবস্থায়। আনন্দ করতে করতে, ফুর্তি করতে করতে সে ফিরে যাবে তার আত্মীয় স্বজনের কাছে, যে দেখো আমি পাশ করেছি আজকে, আমার বড় ভয় ছিল, না জানি কি হয়। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। আর যার আমলনামা দেয়া হবে তার পিঠের পেছন দিক থেকে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। সে ধ্বংস ধ্বংস, আহা আমি শেষ হয়ে গেলাম, এই ধরনের হা হুতাশ মার্কা কথাবার্তা বলতে থাকবে, চিল্লাতে থাকবে। আর সে আজকে বড় হা হুতাশ চিল্লাচিল্লি করছে, কিন্তু সে কিন্তু দুনিয়াতে, পৃথিবীতে তার পরিবার বর্গ এবং আত্মীয় স্বজনের মাঝে বড় আনন্দ ফুর্তিতে জীবন কাটিয়েছে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। সে ওখানে ফুর্তি করেছে, আর আজকে চিরস্থায়ী যুগে এসে আসল জিন্দেগিতে পা দিয়ে তার যাওয়ার কোনো জায়গা নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, দেখো দুনিয়াতে এমনি এমনি তৈরি করা হয়নি, নির্দিষ্ট বিশেষ একটা উদ্দেশ্যে তোমাদেরকে তৈরি করা হয়েছে। তোমাদেরকে যেমনিভাবে সৃষ্টির অন্যতম সেরা বানিয়ে তৈরি করা হয়েছে, তোমাদের সৃষ্টি গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এবং সকলকে আমি সৃষ্টি করেছি আমার আদেশ দিয়ে, জমিনকে সৃষ্টি করেছি আমার আদেশ দিয়ে, সাগর সৃষ্টি করেছি আমার আদেশ দিয়ে, গ্রহ নক্ষত্র তারকারাজি তৈরি করেছি শুধু আমার এক আদেশ দিয়ে, কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, হয়ে গেছে।
বিশাল আসমান তৈরি করেছি একটা আদেশের মাধ্যমে। 1 2 3 4 5 6 7 আসমান, এত বিশাল বিশাল এক এক আসমানকে তৈরি করেছি সব মুহূর্তের এক আদেশের মাধ্যমে। তারও উপরে সিদরাতুল মুনতাহা, তারও উপরে মালায়ে আলা, লৌহ কলম, আরশ, কুরসি, সব কিছু তৈরি করেছি শুধুমাত্র আমার আদেশ দিয়ে। আর জানো, তোমাকে যখন তৈরি করেছি, এই ইনসানকে যখন তৈরি করেছি, আমি ভিভিআইপি জায়গাতে জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে 7 আসমান পার করে তারও উপরে আমার আরশে আজিমের সরাসরি নিচে নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছি। কিয়ামতের দিন সমস্ত মানুষ পাগলপাড়া থাকবে, অস্থির থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জালাল প্রতাপ এত ভয়ঙ্কর থাকবে, কেউ অন্যের দিকে তাকানো তো দূরের কথা, কল্পনাও করবে না। আল্লাহ তাআলার দরবারে কথা বলার হিম্মত কারো হবে না, না কোন নবিয়্যে মুরসালের হবে, না মালাকে মুকাররবের হবে। কোন নিকটবর্তী ফেরেশতাও সেদিন কথা বলার হিম্মত করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাগ এবং গুসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জালাল এবং প্রতাপ এমন ভাবে বিচ্ছুরিত হতে থাকবে, গোটা হাসরবাসী কম্পমান থাকবে। মুমিন হোক আর কাফের হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক না কেন, মানুষ হোক, জিন হোক আর ফেরেশতা হোক, যেই হোক না কেন, কাঁপতে থাকবে। সমস্ত মানুষের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে, হিসাব তো শুরু করা দরকার। জাহান্নাম হোক আর জান্নাত হোক, জায়গা যেখানেই যাই না কেন, এই বিভীষিকা আর সহ্য করা যাচ্ছে না। হাসরের ময়দানের এই বিভীষিকাময় পরিস্থিতি অসহ্য হয়ে গেছে। কিন্তু কে কথা বলবে? সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সমস্ত মানুষ, মানব এবং দানব, সব একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। তাদের মনের মধ্যে, প্রত্যেকের মনের ভিতরে এই কথা তৈরি হবে, আজকে যদি সুপারিশ কেউ করতে পারে তাহলে হযরত আদম করতে পারেন। কেন? যাওয়ার পরে হযরত আদমকে বলবে, আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা, আপনি গোটা মানব জাতির পিতা। সমস্ত মানুষ আপনার মাধ্যমে পৃথিবীতে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বিশেষভাবে নির্বাচিত বান্দা হিসেবে গ্রহণ করেছেন। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। আর কোন সৃষ্টিকে আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছেন এরকম বিবরণ আমাদের জানা নাই। কেউ জানতে পারলে আমাকে জানিয়ে। আলা তারা মা নাহনু ফীহ, আপনি কি দেখেন না আমাদের কি পরিস্থিতি, আজকে কি অবস্থার মধ্যে আছি। ফাশফা লানা ইলা রাব্বিক, অতএব আপনার রবের কাছে আমাদের জন্য গিয়ে একটু সুপারিশ করেন। হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাবা বা'দাহু মিসলাহ। না ইতিপূর্বে এরকম রাগান্বিত কোনোদিন হয়েছেন, না ভবিষ্যতে কোনোদিন হবেন। আল্লাহ তাআলার যে ক্রোধ আর রাগ দেখতে পাচ্ছি, আমার ভয় হয় যদিও আমার মাওলা আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ওই যে গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, ওই গাছের ফল যে আমি খেয়ে ফেলেছি, আজকে যদি আমাকে সেটা নিয়ে জিজ্ঞেস করেন তাহলে আমার কোনো উপায় নাই।
নফসি 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 ইযহাবু ইলা গায়রি। তিনি বলবেন আজকে আমাকে বাঁচতে দাও, আজকে তোমাদেরকে নিয়ে ভাবার সুযোগ আমার নাই, আজকে আমার কি হবে, আমার কি হবে, আমি এই অবস্থায় পড়ে আছি। সবাই জিজ্ঞেস করবে আপনার কাছ থেকে যদি আমাদের আশা পূরণ না হয়, আপনি আল্লাহ তাআলার এত প্রিয়তম বান্দা হওয়া সত্ত্বেও, তাহলে আর কার কাছে যাব আপনি বলে দেন। হযরত আদম বলে দিবেন ইযহাবু ইলা নূহ, যাও হযরত নূহের কাছে যাও। কেন? হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল, নাজিউল্লাহ, আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দা, নবী এবং রাসূল। ইনারা হলেন গোটা সৃষ্টিকুলের ভিতরে সবচেয়ে সেরা সৃষ্টি, অতুলনীয় সৃষ্টি, যাদের কোনো গুনাহ কোনোদিন হয় না। আল্লাহ তাআলা তাদেরকে নিজ কুদরত দিয়ে হেফাজত করেন। তাদের মধ্যে আবার নবীদের তুলনায় রসুলদের মর্তবার মর্যাদা অনেক উপরে। পৃথিবীতে সর্বপ্রথম রসুল হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন সাইয়্যিদুনা হযরত নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সকলে যাবে, গিয়ে বলবেন ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, আপনি পৃথিবীবাসীর প্রতি প্রেরিত রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল। আল্লাহ তাআলা আপনাকে বড় পছন্দ করতেন। আলা তারা মা নাহনু ফীহ, আপনি কি দেখেন না আমাদের কি অবস্থা চলছে? ফাশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা একটা কথা বলেছিলেন যে আমার পরিবারের কাউকে তিনি ধ্বংস করবেন না। স্বাভাবিকভাবে পরিবারের বাহ্যিক অর্থ বলতে নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন এদেরকেই তো বোঝায়। সেই হিসেবে আমি আমার ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার এখানে উদ্দেশ্য এই পরিবার ছিল না যারা আমার অনুসরণ করে, আমাকে মানে, আমাকে ভালোবাসে, আমার কথা অনুযায়ী চলে, তারা আমার পরিবারভুক্ত। এটা ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। আমার সেই ভুলটা সম্পর্কে যদি আজকে আল্লাহ জিজ্ঞেস করেন, যে রাগ আর গুসার প্রতাপ আজকে ওনার মধ্যে দেখতে পাচ্ছি, না ইতিপূর্বে কোনোদিন এমন রাগান্বিত তিনি হয়েছেন, না সামনে কোনোদিন হবেন, অতএব আজকে আমার এই হিম্মত নাই ওনার কাছে গিয়ে আমি সুপারিশ করব, নফসি নফসি নফসি, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, আমি পারবো না, আমি আমাকে নিয়ে আজকে ব্যতিব্যস্ত। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। তারা জিজ্ঞেস করবে আর কার কাছে যাব? তিনি বলে দিবেন ইযহাবু ইলা ইব্রাহিম, যাও আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিমের কাছে যাও। তারা হযরত ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকমই কথা বলবেন, বলে কিছু কথা বলে বলবেন আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, আমার উপায় নাই, অতএব আমি আজকে আমাকে নিয়েই ভাবতে ব্যস্ত, আমি তোমাদেরকে নিয়ে কিছু করতে পারবো না, অন্য কারো কাছে যাও। কার কাছে যাব? যাও মুসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত মুসার কাছে যাবে সকলে, হযরত আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, শীস আলাইহিস সালামের উম্মত, ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, হযরত হুদ আলাইহিস সালামের উম্মত, সালেহ আলাইহিস সালামের উম্মত, হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, হযরত ইসহাক আলাইহিস সালামের উম্মত, ইসমাঈল আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, জাকারিয়া আলাইহিস সালামের উম্মত, আলিয়াসা আলাইহিস সালামের উম্মত, যত নবী আছেন সমস্ত নবীর উম্মত ইনক্লুডিং আমরা সব যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম এরকমই উত্তর দিবে। এক ঘটনা শোনাবেন, ঘুষি মেরে মেরে ফেলার ঘটনা শোনাবে। তারপরে উনি পাঠাবেন অন্য কারো কাছে যাও। কার কাছে যাব? আর তো কেউ বাকি নাই, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামও এরকমই কথা বলে পাঠিয়ে দিবেন। আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা
যদি কারো থাকে তো একজনেরই আছে, আল্লাহর হাবিব সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত, উনি কোনো কারণ বলবেন না, কিন্তু বলবেন আমি আজকে আমাকে নিয়ে ব্যস্ত। আজকে যে আল্লাহ তাআলার ক্রোধ, রাগ, গোসা, প্রতাপ যেভাবে বিচ্ছুরিত হচ্ছে, যে তেজস্বিকতা বিচ্ছুরিত হচ্ছে, আজকে আমি সামনে যেতে পারবো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সমস্ত উম্মত, সমস্ত নবীর সমস্ত উম্মত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শোনার পরে বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের সুপারিশের অধিকার আমাকেই দেয়া হয়েছে, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। এ কথা বলে তিনি সেজদায় চলে যাবেন এবং কাঁদতে থাকবেন, বলবেন উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, ও আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। গিয়েছে তো সব নবীর উম্মত, কিন্তু সবার আগে সুপারিশ শুরু করবেন উনি নিজের উম্মত দিয়ে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মত আসবে সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। অতএব যতক্ষণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হিসাব শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য উম্মতেরও যাওয়ার কোনো সুযোগ হবে না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করবেন। এই লম্বা হাদিস তিরমিজি শরীফে আছে, অন্যান্য জায়গাতেও আছে। হাদিসকে হাদিসুস শাফাআ বলে। লম্বা হাদিস বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এই হাদিসের ভিতরে ওই শব্দ আছে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি। গোটা পৃথিবীর আসমান জমিনের সবকিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন, যা তৈরি করেছেন আদেশের মাধ্যমে। আর এই মানব জাতিকে যখন তৈরি করেছেন নিজ কুদরতি হাত ব্যবহার করে, মায়া ভরা ভালোবাসা দিয়ে তারপর তৈরি করেছে। এজন্য এই ইনসানের সৃষ্টি, মানব জাতির সৃষ্টি এই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ এবং গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। এর মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম মানব জাতি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি, ঠিক তেমনি ভাবে এই মানব জাতিকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি। সেই উদ্দেশ্য হলো আসমানের মালিক জমিনের মালিকের গোলামি করা এবং তার কথা অনুযায়ী চলা, নিজের রিপুর তাড়না, শয়তানের ধোঁকা, চারিদিকের সব রকমের চক্রান্তের জালকে ছিন্ন ভিন্ন করে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। সূরাতুয যারিয়াতে মাওলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা মুমিনুনের শেষ রুকুতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমাদের কি ধারণা আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক তৈরি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে আর জবাবদিহিতার জন্য ফিরে আসা লাগবে না। যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম সে উদ্দেশ্য কতটুকু প্রতিপালন করেছো, বাস্তবায়ন করেছো, কতটুকু করনি, এর কড়াই গন্ডায় হিসাব আমার কাছে দেওয়ার জন্য বুঝে আর ফিরে আসা লাগবে না। তোমাদের কি এটাই ধারণা? অবশ্যই মাওলা আমাদেরকে কোনো একটা উদ্দেশ্য তৈরি করেছেন কিনা। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে মাওলা বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের নিমিত্তে। শুধু কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত মানে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত মানে আল্লাহর কথা মেনে চলা, আল্লাহ যা বলেন সেটাই মেনে চলা। তার সাথে যদি অন্যদের কথা মিলে তার কথাও মানা যায়। যদি আল্লাহর কথার বিপরীতে অন্য কেউ কিছু বলে, সে যেই হোক না কেন, তার কথা মানা যাবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম দুনিয়াতে আমরা এসেছি যে উদ্দেশ্যে সেটা কতটুকু পালন করলাম, এটার জন্য হিসাব কিতাব দেওয়ার জন্য মাওলার দরবারে যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে। এবং সেদিন আমলনামাকে উড়িয়ে দেওয়া হবে, আমলনামা সবার সামনে আসবে। হাতে পাওয়ার পরে মাওলা বলবেন, ইকরা কিতাবাক, তোমার কিতাবটা
তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো, আজকে আর কেউ লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেয়ার জন্য আজকে তুমি যথেষ্ট, আর কেউ লাগবে না। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আর কেউ লাগবে না। হিসাব যখন পড়বে আর সামনে আসবে, এক এক জিনিস পড়তে থাকবে আর দেখবে খুঁটিনাটি কোনো জিনিস বাদ যায়নি। বড় জিনিস তো বহুত পরের কথা, ছোট্ট খাট্ট জিনিস যেটা ধর্তব্যের মধ্যেও পড়ে না সেটাও এখানে লেখা আছে, ভালোটাও লেখা আছে, মন্দটাও লেখা আছে। মালি হাযাল কিতাব, এ কি অদ্ভুত কিতাব! লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুকে বাদ দেয়নি, সব কিছুকে এসে এখানে বেষ্টনীর ভিতরে আওতার মধ্যে নিয়ে এসেছে। এর ভিতরে তো সব কিছু লিপিবদ্ধ আছে, একটা জিনিসও তো বাদ যায়নি, স্বীকার করবে। তারপরেও মাওলা বলেন, যখন ডানপন্থীদের হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কি হবে, আর বামপন্থীদের হাতে যখন আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কি হবে। সূরা হাক্কার মধ্যে পরওয়ারদিগারে আলম বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়াহ, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে ব্যক্তি আনন্দের সাথে, যেহেতু সে পাস করতে চলেছে, মুক্তি পাওয়ার প্রাথমিক ঘোষণা সে পেয়ে গেছে, সাফল্যের প্রথম চাবিটা তার হাতে চলে এসেছে। এজন্য খুশির চোটে, আনন্দের চোটে সে এদের ওদেরকে সবাইকে ডেকে দেখাতে থাকবে, আসেন ভাই আসেন, আসেন না, আসেন না, হ্যাঁ উ আসেন না, ওয়াকরাউ কিতাবিয়া, ওয়াওকে মিম দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আসেন না, আসেন না, আসেন। এই যে দেখেন, দেখেন না আমি কি করেছি দেখেন। আমি যে তাহাজ্জুদ পড়তাম কেউ জানতো না, কাউকে বলতাম না। হ্যাঁ, উঠে আমি কাশি দিয়ে সবাইকে ঘুম ভাঙাইতাম না, উঠোস না কেন, দেওস না কেন, আমি নামাজ পড়ি। আমি যে ইখলাসের সাথে তাহাজ্জুদটা পড়ছি, কাউকে কেউ দেখলো কি দেখলো না, এইগুলোর দিকে যে তাকাইনি, এটাও লেখা আছে। সে ইখলাসের সাথে পড়েছে, এটাও লেখা আছে। দেখেন দেখেন দেখেন, আমি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা সুন্নাহকে ছাড়তাম না। কে কি বলল, কে আমাকে আনস্মার্ট বলল, কে আমাকে আনকালচার্ড বলল, কে আমাকে বর্বর বলল, অসভ্য বলল, কে আমাকে ফান্ডামেন্টালিস্ট বলল, কে আমাকে মৌলবাদী বলল, এই সমস্ত গালমন্দ আর গাঁজাখুরি কথার দিকে যে আমি পাত্তা দিইনি, আমি যে আমার নবীর তরিকাকে আঁকড়ে ধরে চলেছিলাম, এই যে দেখেন সব লেখা আছে এখানে। আমার মুখে যে নবীজির মতো সুন্দর এক মুঠির উপর দাঁড়িয়ে ছিল, এটাও লেখা আছে দেখেন। আমাকে যে কলেজে আমার বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে রাখার কারণে চাচা মিয়া বলে খেপাতো, এটাও লেখা আছে। আর আমি যে তাদের উত্তরে বলতাম চাচা মিয়া বলো আর দাদা মিয়া বলো, আমি আমার নবীজির সুন্নাহ, আমায় আমার নবীজির আদেশ, আমি আমার নবীর চেহারার মতো আদলকে ছাড়তে পারবো না। আমাকে মাদ্রাসায় দান করতে নিষেধ করা হতো, আমাকে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হতো, আমাকে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে উস্কানি দেওয়া হতো। আর আমি যে তাদের কথাকে ইগনোর করে পাশ কাটিয়ে আমি যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নবীর ওয়ারিসদের সাথে আমার সম্পর্ককে গাঢ় রেখেছিলাম, কোরআনওয়ালাদের সাথে আমার সম্পর্ককে আমি দৃঢ় রেখেছিলাম, আমি যে তাদের পাশে দাঁড়াতাম, আমি যে তাদের প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতাম, আমি যে নবীর প্রজেক্টকে বাস্তবায়নের জন্য সামনে সামনে থাকতাম, এই সব এখানে লেখা আছে। দেখো 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 দেখো, আজকে আমাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, এমনি এমনি না। এই যে দেখো না, আসো ভাই আসেন না, ভাই আমার পড়ার সময় নেই, আমি তো বাম হাতে পেয়েছি, আমার অবস্থা খারাপ। না না, তা একটু দেখো না, দেখো না, তোমারটা না দেখো, আমারটা দেখো। এটা বলবে فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ
সূরা মুতাফফিফিনে রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, আজকে দুনিয়ার কাফের গোষ্ঠী তোমাদেরকে নিয়ে হাসাহাসি করে। সব কাফের হাসাহাসি করে না, কিছু কাফের আছে না, হ্যাঁ, দুষ্ট প্রকৃতির, বদমাশ প্রকৃতির, সে নিজেও ঈমান আনে না, ঈমানদারদেরকেও শান্তিতে থাকতে দেয় না, এমন কিছু অমুসলিম আছে না নাই? এটা অনেক সময় মুসলমানের নামেও থাকে, নাম মুসলমান, বাপও ছিল মুসলমান, মাও ছিল মুসলমান, বাপও কোরআন পড়তেন, মাও কোরআন পড়তেন, দাদা দাদি নানা নানি সকালবেলায় ফজরের পরে সূরা ইয়াসিন রহমান না পড়ে কোনো কাজে লাগতেন না, সে নিজের চোখে দেখেছে। তার নামটাও মুসলমানের, কিন্তু কামটা সব হলো কাফেরদের সাথে মিলে। এরকমও মানুষ থাকবে কি থাকবে না? হ্যাঁ, খোঁচাখুচি করে কি করে না? আরে চিনি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় আল্লাহর একটা আজীব কুদরত হলো, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রযোজ্য সঠিক প্রশংসার বাণীটা শত্রুর মুখ দিয়ে কটাক্ষের আকারে বের করে নিয়ে আসেন। বলেন তো দেখি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনগুলা? আরো আসতে, আল্লাহর নবী বলেন, হাব্বুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীতে যত জায়গা আছে, যত স্থান আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় স্থান, ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা, পছন্দের জায়গা আল্লাহর নিকট হলো মসজিদ সমূহ। তাহলে মসজিদ কেমন জায়গা বলেন না কেন? সবচেয়ে ভালো জায়গা, ঠিক কি ঠিক না? বদতমিজের দল স্বীকৃতি দিচ্ছে মোল্লাদের জায়গা মসজিদ, তার মানে ভালো জায়গায় যায় কে? বদমাইশ না ভালো মানুষ? ভালো মানুষ। সে মৌখিকভাবে যুক্তি দিয়ে নিজেই বলে দিচ্ছে যে এরা আসলে ভালো মানুষ, কারণ এদের দৌড় কোন দিকে? মসজিদের দিকে। কিন্তু নিজে বললেও আবার এদের কথাবার্তার ভিতরে অনেক কন্ট্রোভার্সি, কন্ট্রাডিক্টেড কথা বলে। একদিকে বলতেছে মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। আরেকদিকে মোল্লাদেরকে নিয়ে খোঁচাখাঁচি করে। বলেন না কেন? আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, বলে না আমিন। মোল্লা সাহেবদেরকে নিয়ে দেখলে অনেকের গা জ্বলে। বাংলাদেশে নাই, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে গেলে দেখবেন আছে, গা জ্বলে। মোল্লা সাহেবকে একটু খোঁচা মারতে না পারলে পেটের ভাত হজম হয় না, রাতে শান্তিতে ঘুম আসে না। আজকে মোল্লা একটা দেখছিলাম, খোঁচাইতে পারলাম না রে, ঘুম ঠিক মতো হয় না মজার। এরকম মানুষও পৃথিবীতে আছে না নাই? আছে। আরে মৌলানা সাহেব হওয়া লাগে না, নবীর সুন্নত অনুযায়ী চলে, নবীর লেবাস পরে, নবীর মতো পাগড়ি পরে, টুপি পরে, নবীর মতো মুখে দাড়ি রাখে, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বড় শিক্ষিত সাহেব, পেশাজীবী সাহেব, ব্যবসায়ী সাহেব, কৃষক সাহেব, আলেম না কিন্তু আলেমের মতো দেখতে লাগে, নবীর মতো সুন্নত অনুযায়ী চলে। এদেরকে নিয়েও অনেক ঠাট্টা বিদ্রুপ অনেকে করে না? করে না? করে। আল্লাহ তাআলা বলেন, চিন্তা করো না, এই দিন নয়, আরো দিন আছে। এটা আসল দিন নয়, আসল দিন আখিরাত। ঠিক কি ঠিক না? দুনিয়ার জিন্দেগি এভাবে হোক আর ওভাবে হোক পার হয়ে যাবে, আরামে হোক আর কষ্টে হোক এটা পার হয়ে যাবে। আখিরাত এমনি পার হবে না, হয়তো সুখ নয়তো দুঃখ। ওখানে ভেজালের কিছু নাই। দুনিয়ার দুঃখও ভেজালে, দুনিয়ার সুখও ভেজালে। কেন? দুনিয়ার সুখ আসলে এটা চিরস্থায়ী, এটা নিশ্চয়তা আছে নাই, যে কোনো সময় চলে যেতে পারে। অতএব এখানকার সুখ এটাও ভেজাল মুক্ত নয়, ভেজাল যুক্ত। এখানকার দুঃখ, কষ্টে আছে, মুসিবতে আছে, ব্যবসা নাই, কিছু নাই, খাওয়া দাওয়া নাই। আল্লাহর কি কুদরত, কেমনে কেমনে ধনী হয়ে গেছে, হঠাৎ 1 মাসের ভিতরে বিশাল ধনী হয়ে গেছে। হয় কি হয় না? হয় না? আল্লাহ দেন না? করে দিতে পারেন। হুজুর কেমনে বলুন? বিল গেটস আসছে বাংলাদেশে, আসার পরে ঘুরতে গিয়ে যখন নাকি গাড়িতে করে যাচ্ছে, তো রাস্তার ভিতরে এক ফকিরকে জীর্ণ শীর্ণ অবস্থায় দেখছে দাঁড়ানো। তার মনের ভিতরে হঠাৎ এসেছে, আরে
এই লোকটাকে দেখতে এরকম, এত পুর মানুষ পৃথিবীতে আছে, আমার তো জানা ছিল না। গাড়ি দাঁড় করা, কি হয়েছে, আপনি আসেন, আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। কারণ বিদেশি মানুষের সামনে নিজের দুঃখ কষ্ট প্রকাশ করে বলবে, দেশের অপমান করবে, এটা আবার ফকির করতে চাচ্ছে না, তার আত্মমর্যাদা বোধ আছে। এটা দেখে বিল গেটসের খুব ইয়ে লেগেছে, আরে আশ্চর্য কারবার, এরকম আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ দেশকে এরকম উঁচু করতে চায়, তাহলে তো এই লোক বড় ভালো, তাকে ইয়ে করা দরকার। বাস $10 কোটি স্যাংশন করে দিল, আমার তো বহু টাকার $10 কোটি দিয়ে দিও, কি লাগে? আহা, বলতেছি মনে করেন এরকম হয়েছে তা নয়। এই টাইপের ঘটনা পৃথিবীতে ঘটে না? ঘটে না? ঘটে না? রিক্সাওয়ালা বেচারা রিক্সা চালায়, ট্যাক্সিওয়ালা ট্যাক্সি চালায়, মাসে আর কয় টাকা কামায়, কিন্তু রিক্সার ভিতরে একটা ব্রিফকেস ফেলে রেখে চলে গেছে যিনি আরোহী ছিলেন, খেয়াল করেন নাই। সে পরবর্তীতে দেখে এখানে একটা ব্রিফকেস, খুলে দেখে থরে থরে 1000 টাকার নোটের টাকা সাজানো, লাখে লাখে টাকা। লোভের শিকার না হয়ে সে আল্লাহর ভয়কে সামনে রেখে এটা ওই ভদ্রলোকের কাছে ফিরিয়ে দিল গিয়ে, আপনি এটা ফিরিয়ে দিয়ে গেছিলেন, আমি অনেক দূর গিয়ে দেখেছি, এটা আপনার জিনিস, নিয়ে যান। ভদ্রলোক দেখলো 50 লাখ টাকা ছিল, পুরাটাই চলে যেত। এই বেচারা আসছে, যাও তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিলাম, আমি তো কিছুই পাইতাম না, এখন 40 লাখ পাইলাম, 10 লাখ তোমার দিয়ে দিলাম, যাও গিয়ে। এরকমও ঘটনা বাংলাদেশে ঘটেছে না ঘটে নাই? তো যদি ঘটে থাকে তাহলে আমি যে চিত্রটা আপনাদের সামনে আনলাম, এরকম হতে পারে না? তো আল্লাহ তাআলা রাতারাতি কাউকে ধনী বানাতে পারেন কি পারেন না? আসতে বলেন কেন পারেন না? সুখ দেওয়ার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে। দুনিয়ার দুঃখ চিরন্তন নয়, দুনিয়ার দুঃখ ভেজাল মুক্ত নয়, দুনিয়ার সুখ শান্তিও ভেজাল মুক্ত নয়, তার মধ্যে দুঃখের আশঙ্কা আছে না নাই? একমাত্র ভেজাল মুক্ত সুখ, সুখ আর কোনো দুঃখ স্পর্শ করবে না। চিরকাল সুখের মধ্যে থাকো, জান্নাতে থাকো, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকো, কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। সুখ আর সুখ, কোনো রকমের কষ্ট তোমাদেরকে, মুসিবত তোমাদেরকে স্পর্শ করবে না। বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাছে রাবা কাছে কারে নবাসাদ, কারো সাথে কারো দুই কথা হবে না, টক্কর হবে না, ঝগড়া হবে না, রাগারাগি হবে না। দুনিয়াতে বন্ধু বন্ধুর মধ্যে রাগারাগি হয়ে যায়, জান্নাতে যারা যাবে তাদের কোয়ালিটি এত হাই করে দেওয়া হবে, আখলাক এত ভালো হবে, কোনোদিন কেউ কারোর সাথে ঝগড়া করবে না। দেখা হলে সালাম সালাম ইল্লা কিলান সালামান সালামা, দেখা হতে থাকবে আর সালাম সালাম করতে থাকবে, একে অপরকে শান্তির বাণী শোনাতে থাকবে। যখন দেখা সাক্ষাৎ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, তখনও একে অপরকে সালাম দিয়ে শান্তির বাণী পৌঁছিয়ে যাবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে শান্তির ঘোষণা দিয়ে একে অপর থেকে বিদায় নেবে। সুখ আর সুখ।